তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিছু জিকের প্রশ্ন নিয়ে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বেতন কত বা আমাদের দেশের প্রধানমন্ত্রীর বেতন কত, সে সমস্ত জিকে টাইপের প্রশ্ন নিয়ে আজকে আমরা এই ভিডিওটির মধ্যে আলোচনা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কারণ 2025-এ কিন্তু আবারও কিন্তু টেট হবে। টেট হলে কিন্তু এই ধরনের প্রশ্ন টেটে কিন্তু আসার চান্স থাকে বা সম্ভাবনা থাকে। তো সেই জন্য অবশ্যই এই ডিটেলসগুলো জিকে হিসাবে আপনারা কিন্তু জেনে নিতে পারেন, কারণ এগুলো আপনাদের পরীক্ষার সময় কাজে লাগবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিওটিকে শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাসিক বেতন কত জানেন? রাজ্যের নিয়ম অনুযায়ী তিনিও নির্দিষ্ট বেতন এবং বিভিন্ন ভাতা পেতে পারেন। সাধারণ বেসিক বেতন, মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ, ভ্রমণ ভাতা, অতিথিদের জন্য সাম্পো চুয়ারি অ্যালাউন্স এর মতো অন্যান্য ভাতা পাওয়ার কথা রয়েছে তার। তবে মমতা স্পষ্ট করেছেন যে তিনি রাজ্যের কোষাগার থেকে এই বেতন গ্রহণ করেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন ত্যাগ করার সিদ্ধান্ত। এই ভাতা পাওয়ার অধিকারী হওয়া সত্ত্বেও মমতা স্বেচ্ছায় বেতন ত্যাগ করেন। আসলে আগের বছরে সেপ্টেম্বর যখন পশ্চিমবঙ্গে মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধি করা হয়েছিল, তখন মমতার বেতন কিন্তু অপরিবর্তিত ছিল। তিনি দাবি করেছিলেন যে তার বেতনের প্রয়োজন নেই, কারণ তার বই বিক্রি করে যে রয়্যালটি তিনি পান সেই অর্থই তার জন্য যথেষ্ট। 2019 সালের হিসাবে মুখ্যমন্ত্রী মমতার বেতন, শেষবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন 2019 সালে বাড়ানো হয়েছিল। সেই সংশোধন অনুসারে তার মূল বেতন ছিল 27,001 টাকা এবং তিনি 90,000 টাকা মহার্ঘ ভাতা পান অর্থাৎ ডিএ। এটি তার মোট মাসিক বেতন 1,17,001 টাকায় নিয়ে আসে। এরপর 2019 সাল থেকে তার বেতন অপরিবর্তিত রয়েছে। এদিকে মমতা তার বেতন বাড়াতে চান না বলে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও তাকে বেতন নেওয়ার কথা বলেছিলেন। জোর দিয়ে বিমান ছিলেন যে ভবিষ্যতের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন বাড়ানো জরুরি। অন্যান্য মুখ্যমন্ত্রীদের সাথে তুলনায় ভারতের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা উল্লেখযোগ্যভাবে বেশি বেতন পান। উদাহরণস্বরূপ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী প্রতি মাসে 4.1 লক্ষ টাকা আয় করেন, দিল্লির মুখ্যমন্ত্রী প্রায় 3.9 লক্ষ টাকা পান এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মাসিক 3.5 লক্ষ টাকার বেশি আয় করেন। বিভিন্ন রিপোর্ট অনুসারে এমনটাই জানা গিয়েছে। মমতা ব্যানার্জির ব্যক্তিগত পছন্দ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন না নেওয়ার সিদ্ধান্ত একটি ব্যক্তিগত পছন্দ, কারণ তিনি তার বই থেকে রয়্যালটির মতো আয়ের অন্যান্য উৎসের ওপর নির্ভর করতে পছন্দ করেন। যদিও তার বেতন এবং ভাতাগুলি রাজ্য বিধানসভা দ্বারা নির্ধারিতই থাকে, তবে আমরা যেমনটা দেখলাম এটি 2019 সাল থেকে সংশোধিত হয়নি। তো বন্ধুরা, আশা করি ডিটেলস বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকমই জিকে নলেজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।